এক দশক পর জন্মভূমি চাঁদপুরে ফিরলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা আজম খান। দীর্ঘদিন পর আজম খানের নিজ জন্মস্থান চাঁদপুরে আসার খবরে তাকে স্বাগত জানাতে জেলার বিভিন্ন উপজেলা থেকে সিএনজি, মোটরবাইক কিংবা ট্রলার যোগে আসতে দেখা যায় নেতাকর্মীদের। সড়কের বিভিন্ন স্থানে প্রিয় নেতাকে বরণ করে নিতে শনিবার সকাল থেকেই অপেক্ষা করতে দেখা যায় হাজারো আজম খান প্রেমীদের। এদিকে আজম খানকে বহনকারী গাড়িবহর মতলব ব্রিজ এলাকায় প্রবেশ করলে তাকে শুভেচ্ছা জানাতে মতলব উত্তরের লুধুয়া গ্রামের রাজনৈতিক ব্যক্তিত্ব সাউথ আফ্রিকা যুবদলের সভাপতি আক্তার প্রধানের নেতৃত্বে মোটরবাইক, ব্যক্তিগত গাড়ি সহ বিভিন্ন যানবাহনে কয়েক হাজার নেতাকর্মীদের ঢল নামে। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনায় আজম খান বলেন, ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না। তিনি আরো বলেন, স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবিতে গত ১৬ বছর ধরে লাগাতার আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যার নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির আন্দোলনের ধারাবাহিকতায় গত জুলাই-আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে। স্বৈরাচারী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আজম খান বলেন, ঐক্যবদ্ধ থাকলে অতীতেও পারেনি, ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্রকারী বিএনপির কোনো ক্ষতি করতে পারবে না। এ সময় মতলব উত্তর উপজেলা যুবদল নেতা সাত্তার ওজি, কামাল হোসেন প্রধান, শাহজালাল শরীফ প্রধান, ছাত্রদল নেতা ফয়েজ আহমেদ সহ বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নিউজ ডেস্ক, মতলব সংবাদ।